ফের আওয়ামী লীগের বিরুদ্ধে ইটের ভাটা লুটপাটের অভিযোগ। বরিশাল বাকেরগঞ্জ চর রঘুনদী জনতারহাট মেসার্স জনি ব্রিক্সের মালিক মীর জাকির গণমাধ্যম কর্মীদের কাছে জানান, আওয়ামী লীগদের সন্ত্রাস বাহিনী মোশারেফ মোল্লার ছেলে বশার মোল্লা জোরপূর্বক আমার কত ইটের সালে ভাটা আপনার এই যে দখল করে নিয়েছে। নিয়ে গেছে? 1917 সালে আমি শুরু করছি, 2 বছর চালাইছি। 20 সাল থেকে 19 সাল থেকে আমার পিলটা জালজালিতির ফাঁদে পড়ে আমি আটকে গেছি। আওয়ামী লীগের লোকেরা জালজালিতি করছে, এই কয়েকজন, এই যারা আমার ওই কাগজে সই দিয়েছে এখন আওয়ামী লীগের লোকের শেল্টারে, এবং এলাকার কয়েকজন মোস্তান আছে বা ব্যবসা ট্যাবসা করে মার্ডার করছে কয়েকটা। হ্যাঁ কোনো হেরা এই সমস্ত ফিল্ড আমার দখল করে দিয়েছে, এই যারা কেনাবেচা করছে জালজালিতির ফাঁদে পড়ে আমি 4 বছর অচল, আমি হাসপাতালে 2 বছর রয়েছি। এই গত বছর এরা দখল করছে, এতদিন পারে নাই। আমার ফিল্ডে 25 লক্ষ টাকার মাটি উঠে নিয়েছিল। আমার ফিল্ডে ঘর দুয়ার মেশিনপত্র সমিল হইতে অনেক কিছু ছিল, মালামাল এগুলি সব লুটপাট করে দিয়েছে এই 4 জন মালিক, আর যারা কেনাবেচা করছে আর এই সন্ত্রাস গ্রুপ। 4 জনের নাম কি? 4 জনের নাম হইলে যে আবুল খন্দকার, তারপর কালাম খন্দকার। এরা হইলে এই ফ্যামিলির মধ্যে 3 জন শহীদ হয়েছে কাগজ, ওরা দূরে করে অপমধ্যে আপনজনের মধ্যে আবার কেনাবেচা করছে। এক গ্রুপে কাগজ তৈরি করছে, আরেক গ্রুপে এরা কাজ দেবে। তারা আওয়ামী লীগ করতো? হ্যাঁ, আওয়ামী লীগ করতো। আর এখন মোট কয়জনে আপনার ওটা খাইতেছে? ওরা 3 জনে কিনছে, আর এই 4 জন আমার অনুপস্থিতি শহীদ হয়েছে। এর মধ্যে কারো বলছে কেউ আমি কিনবো, কেউ আমি নেবো, এই মধ্যে কারো বলছে। এরপরে 3 জনে নিয়ে চালাইতে আছে। প্রত্যেকের নামে থানায় আমি অভিযোগ করছি এই কেনা বেচার আগে, কিন্তু আমি কোনো বিচার সালিসি পাইনি। এবং আমাকে ব্যাপক পরিমাণে পেরেশানি করে আসছে। জনি ব্রিক্সফিল্ডের মালিক মীর জাকির জানান, আওয়ামী লীগের কর্মীদের সন্ত্রাসী হাত থেকে এখনো মানুষের রেহাই মেলেনি। এই 4 জন আপনার কাগজ আপনার সব ঠিক আছে? আপনার নামে আছে? জি, সব আপনার নামে আছে? জি। এই 2 বছর আমি চালাইছি, 2 বছরের ব্যাটের কাগজ। আমি 9 লক্ষ টাকা ব্যাট হয়েছে, 2,76,000 টাকা আমার কাছে পাইবে। ব্যাট অফিস দিয়ে ডিসি অফিস দিয়ে আমার নামে মামলা হয়েছে, আমার বহুত বাড়ি করছে। এই ফিল্ড বলে আমার না, আমার ফিল্ডে আমার বেচা কিনে করে কেমনি? তাহলে আপনারা দেখেন আমার ফিল্ড নাকি, আমার ব্যাটের কাগজ আছে, সব কিছু আছে, আমার ফিল্ড বলে আমার না। আমি বলে বেশি আমি কার সামনে বেশি, কার সামনে করছি? এই আমার কাগজপত্র সব লুটপাট, 2টা ব্যাংকের চেক বলে গেছে। আমার থানায় অভিযোগ করা আছে এবং 98 দ্বারা মামলা করার এখানে কাগজ। কোন দারোগা আপনার মামলা আয়ু ছিল? কোন দারোগা? আব্দুল হাই দারোগা, আরেকজন আছে কি মিজান না জানি কি, মিজান। হ্যাঁ, প্রথম আসলে আব্দুল হাই। এরপরে পয়সা টয়সা খাই 3-4 মাস পর গেছি গিয়া, পাঠাইছে আবার মিজান দারোগারে। মিজান দারোগা কইতেছে, ভাই আমরা তো চেষ্টা করছি, আপনি 44 দ্বারা জারি করেন, 45-44 দ্বারা। দেখো আমার জারি করার কাগজ আছে, 20 সালে করে যেতেছি। সেই জারি করার কাগজ আমার ওসির বরাবর লিখতেছে, ওসি না করা পর্যন্ত একটু দেখার জন্য আপনাকে করছিলাম। ঠিক আছে, কাগজপত্র আমার উদ্ধার হয় নাই। আমার উদ্ধার না করিয়া বলছে যে আমার কাছে কাগজপত্র নাই, তাহলে আমার ফিল্ডে কেমনি বেচা কিনা করবো? মীর জাকির জানান, দীর্ঘদিন ধরে একই সাথে ব্যবসা করে আসছে। আমি অসুস্থ থাকার কারণে আমাকে মানসিক টর্চার করে জাল দলিল করে নিয়েছে। আমি প্রশাসন ও দেশবাসীর কাছে সঠিক বিচার দাবি করছি। এখন বউ বলছে কিছু না, আমি অসহায়, আমি 4 বছর হাসপাতাল করে গেছি। আমার দুঃখে কলিজা ফাটতে যে আমার এখন কেউ নাই। আমি আমার মতো এখন নিশ্চয়ই গেছি, রাস্তায় বিক্রি হয়ে গেছে। আমার আপনার ব্রেকফিল আপনি চান, এই তো? জি, আমার ব্রেকফিলটা আমি আইনের কাছে উদ্ধার করতে চাই। আমি দয়া করে আমার ফিল্ডটা আমার হাতে লিগেলভাবে যে আমি পাইতে পারি, সেই আপনাদের কাছে আকুল আবেদন।